তোর বলছিলাম না তোর বাপের বাড়ি থেকে আমাকে 50,000 টাকা এনে দিবি, কই আমার টাকা কই? আপনি এসব কি বলতেছেন? আমি টাকা কই পাবো? তুই তুই টাকা কই পাবি মানে? তোরে আমি বলছি টাকা দিতে, তুই টাকা দিবি। তোর বাপের কাছে গিয়ে বলবি আমি তার কাছে 50,000 টাকা চাইছি, যা। আপনি এরকম করতেছেন কেন? আপনি জানেন না যে আমার মা বাবা কত গরিব? এমনিতে বিয়ে দেওয়ার সময় তারা অনেক টাকা খরচ করছে, তাও সব ধার দেনা করে টাকা খরচ করছে। এখন আবার আপনি টাকা চাইতেছেন, তাও আবার 50,000 টাকা। এত টাকা আমার মা বাবা কই পাবে? কি বলি? তুই পারবি না, তুই পারবি না, হারামজাদি। নদী, সাজিদ, এগুলো কি হচ্ছে? হ্যাঁ, তুমি তুমি নদীর সাথে কেমন ব্যবহার করতেছো? হ্যাঁ, আর তুমি নদীর গায়ে হাত তুলতেছো? ভাবি, আমার বউকে আমি মারবো নাকি আদর করবো সেটা আমার ব্যাপার, এটা তোমার দেখার বিষয় না। সাজিদ, সাজিদ, তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, তুমি কি সব বলতেছো? তুমি বুঝতেছো ও তোমার ওয়াইফ, এই বাড়ির বউ, আর তুমি ওর সাথে এরকম ব্যবহার করতেছো? হ্যাঁ, আর তুমি তুমি ওর কাছে যৌতুকের টাকা চাচ্ছ? তুমি যে চিন্তা করো, এই কথা যদি তোমার ভাইয়া একবার জানতে পারে তাহলে কি হবে? হ্যাঁ, কি ব্যাপার, চিল্লাচিল্লি করতেছো কেন তোমরা? শাহাদা, তোমাকে আর কি বলবো? হ্যাঁ, তোমার ছোট ভাইয়ের কাণ্ড যদি তুমি শোনো তাহলে তোমার মাথা পুরো একদম আউলায় যাবে। তোমার ভাই কি করছে জানো তুমি? হ্যাঁ, তোমার ভাই নদীর গায়ে হাত তুলছে। কেন? যৌতুকের জন্য। হ্যাঁ, আমরা কিনা যেখানে একটা টাকা যৌতুক নিতে চাইনি, সেখানে তোমার এই ভাই তার বউকে মারধর করছে সামান্য 50,000 টাকার জন্য। আমি যদি বাইরে বসে কথা না শুনতাম তাহলে আমি জানতেই পারতাম না যে নদীর সাথে কত বড় অন্যায় হইতেছে। কি সাজিদ, তোর ভাবি যেটা বললো সেটা সত্য? হ্যাঁ। তুই আবার মুখ ফুটে বলতেছিস যে সত্য? এই, তোরা কি ছোটবেলা থেকে এই শিক্ষা দিয়ে বড় করছি? আজকে যদি আমাদের বাবা মা জীবিত থাকতো, এই লজ্জায় তো তারা নিজেরাই মরে যেত। তুই কি কাজ করলি এটা? তুই তোর বোর গায়ে হাত তুললি, তা আবার যৌতুকের টাকার জন্য? ছি 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 ছি, তোকে তো এখন আমার ভাই বলে স্বীকার করতে কষ্ট হচ্ছে। এই কাজটা তুই কেন করছিস বল? তো আমি কি করবো ভাইয়া, বলো তো? আমার তো এছাড়া আর কিছু করার নাই, তাই না? এমন একটা গাইয়া খ্যাতের সঙ্গে তোমরা আমাকে বিয়ে করিয়ে দিয়েছো, আরে ওকে তোমার পছন্দই না। ওর দিকে একটাবার তাকাও, আমার সঙ্গে কি কোনোভাবে ওর যায় বলো তো? আমি রাস্তায় বেরোতে পারি না, কোনো ফ্রেন্ড সার্কেলকে পরিচয় করে দিতে পারি না ওর সঙ্গে। ভাবিকে দেখো, ভাবি কতটা মডার্ন, স্মার্ট, আর আল্লাহর রহমতে ভাবির বাবার যথেষ্ট টাকা পয়সা আছে। এই যে তুমি ব্যবসা করছো, ব্যবসা করার জন্য তোমাকে হেল্প কে করেছে? ভাবির বাবা, মানে তোমার শ্বশুর। আর আমাকে দেখো, এমন একটা গরিব শ্বশুর পাইছি আমি, মাত্র 50,000 টাকা আমি পাই না। তাহলে এই মেয়ের সঙ্গে সংসার করে আমি কি করব? আমার তো ইচ্ছা করে ওকে এখনই ঘাট ধাক্কা দিয়ে বের করে দেই। শোন, আমার ইচ্ছা করতেছে এখন তোকে আমি নিজের হাত দিয়ে একটা থাপ্পড় দিই। তুই যে মেয়েটাকে হাত তুললি, এই মেয়েটা যদি এখন শহরের মেয়ে হইতো, তোর লেভেলের মেয়ে হইতো, এই একটা থাপ্পড় দিয়ে তুই এখানে দাঁড়া থাকতে পারতি না। আবার তো কথা বলতেছিস, ও ঘুরে তোকে 2টা থাপ্পড় দিত। আরে গ্রামের মেয়ে, গ্রামের মেয়ে কি রে? গ্রামের মেয়েরা কি মানুষ না? গ্রামের মেয়ে সেটা কি হয়েছে? আর তুই যেটা বললি যে আমার শ্বশুরের টাকা আছে, আমার শ্বশুরের টাকাটা আমি বিজনেস করতেছি। শোন, সবার কপালে সবকিছু হয় না। আর সব থেকে বড় কথা হচ্ছে, স্বামী স্ত্রীর জোরে এটা উপর থেকে সেট হয়ে আছে। এটা তুই চাইলেই তোর জোরের বাইরে কাউ কিছু করতে পারবি না। তুই তোর স্ত্রীকে সম্মান করবি, ভালোবাসবি, সেখানে সেটা না করে তুই কিনা তোর স্ত্রীকে হাত তুলতেছিস। তোকে তো ইচ্ছা করতেছে যে আমি যদি এখন তোকে পিড়িতে পারতাম তাহলে আমার রাগটা ঠান্ডা হইতো। শাহাদাত, তুমি কাকে কি বোঝাচ্ছ? হ্যাঁ, ও যদি এত কিছু বুঝতো তাহলে ও অন্তত ওর বউয়ের গায়ে হাত তুলতো না। আর সাজিদ, হ্যাঁ, কি নিজেকে খুব বীর পুরুষ মনে হচ্ছে যে বউ পিটাচ্ছ? অথচ তুমি কিন্তু এইটা জানো না, হ্যাঁ, যে পুরুষ কোনো নারীর গায়ে হাত তুলে সে কোনো পুরুষ না, সে হচ্ছে একটা কাপুরুষ। ঠিক আছে? আর তুমিও না একটা কাপুরুষ, কারণ তুমি তোমার স্ত্রীকে এবার মারধর করতেছো সামান্য কিছু যৌতুকের টাকা জন্য। ছি, আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে তুমি আমার দেবর। তোমার ভাইকে দেখে কিছু শিখো। 5 বছর আছে, 5 বছর আমাদের বিয়ের বয়স, আজ পর্যন্ত কোনোদিন তোমার ভাই আমার সাথে একটা উচ্চস্বরে কথা পর্যন্ত বলে নাই। গায়ে হাত তোলে তো দূরের কথা। আর তারই ভাই কি না, হ্যাঁ, মাত্র কদিন হয় বিয়ে হয়েছে, সেই বউকে এভাবে পেটাচ্ছে। এনিওয়ে, এইটার কোনো ক্ষমা নাই। নদী, আমি তোমাকে বলতেছি, তুমি এর বিচার চাইবা, তুমি ওর নামে নারী নির্যাতন মামলা করবা। আমি তোমার ভাবি হয়ে বলতেছি, কারণ আমি একজন নারী, আমি খুব ভালো করে জানি একটা নারীর উপর যদি কোনো পুরুষ নির্যাতন করে তখন ওই নারী চাইলে কি পারে। হ্যাঁ, ও তোমার হাজবেন্ড, এই কথা একদম মাথা থেকে ছেড়ে দাও। তুমি এখন আমার সাথে যাবা আর ওর নামে নারী নির্যাতন কেস ফাইল করবা, তারপরে আমি দেখবো পুরুষত্ব কোথায় যায়। ভাবি, ভাইয়া, আপনারা এসব কি বলতেছেন? আমি আমার স্বামীর নামে গিয়ে
ঝামেলা করবো কেন? আমি জানি উনি আমার গায়ে হাত তোলে, তারপরে উনি আমার স্বামী। উনি আমার সাথে যেরকম ব্যবহার করুক না কেন, আমি ওনাকে অনেক ভালোবাসি। এই দেখ, এই ছোট লোক, তোকে এখন আমার ছোট লোক বলতে ইচ্ছা করতেছে, কারণ তোর মন মানসিকতা এতটা ছোট লোক হয়েছে যে তুই কিনা স্ত্রীর গায়ে হাত তোলে। স্ত্রীর গায়ে যারা হাত তোলে তারা পুরুষ না, তারা কাপুরুষ। আর তুই যে মডার্ন মডার্ন করিস, শোন, সব মেয়েরা সংসার করার মেয়ে হয় না। তুই যাদের সাথে ঘোরাফেরা করিস, যাদের সাথে চলিস, এগুলা কি একটা সংসার করার মেয়ে? গ্রামের মেয়েরা কি সংসার করে না? স্বামীর সংসার করতেছে না? তারা ভাত খাইতেছে না? তুই মেয়েটার গায়ে হাত তুলছিস, যেটা ভাই ভাই তো আমার মনে করে রাগ উঠতেছে। তুই ওর কাছে মাপ চা, মাপ চা ওর কাছে। দেখছো, হ্যাঁ, কালে শুনছো যে বউকে এভাবে পেটাচ্ছিলে, যে বউকে এভাবে নির্যাতন করছিলে, সেই বউ কিনা এখন পর্যন্ত তোমাকে সাপোর্ট নিয়ে কথা বলতেছে। ও চাইলে এক্ষুনি তোমার নামে এমন নারী নির্যাতন কেস ফাইল করতে পারতো। তোমার না দুনিয়ার আলো দেখা লাগতো না, ঠিক আছে? কি ভাবছো? হ্যাঁ, আমরা নারীরা খুব দুর্বল? হ্যাঁ, আমরা নারীরা যদি একবার আমাদের জায়গায় দাঁড়াই না, তোমাদের মতো কিছু কাপুরুষ না তোমাদের এই জায়গায় দাঁড়ায় থাকতে পারবে না, ঠিক আছে? তো আজকের পর থেকে আমি যেন কোনোদিন যেন না দেখি নদীর সাথে একটা উচ্চ স্বরে কথা পর্যন্ত বলতে। গায়ে হাত তোলা তো দূরের কথা, এরপরে যদি কোনোদিন আমি যদি এইটা জানতে পারি যে তুমি নদীর সাথে কোন প্রকার অত্যাচার করছো, নদীর যেতে হবে না, আমি নিজে গিয়ে তোমার নামে কেস ফাইল করব। এই শোন, তোর ভাবি যেটা বলছে সেটা যেন তোর মাথায় থাকে। এখন নদীর কাছে তুই মাপ চাবি, কিভাবে মাপ চাবি সেটা তুই জানিস, মাপ চা। ভাইয়া, তুমি আর ভাবি এতক্ষণ একদম ঠিক কথাই বলেছো, জানো তো? আসলে ভুলটা আমারই হয়েছিল। আমি এতদিন একটা চোখে কাঠের চশমা পরেছিলাম, যে কারণে বাস্তবতা সম্পর্কে আমার জ্ঞান ছিল না। আমি ভাবতাম কি, ও তো গ্রামের মেয়ে, আনস্মার্ট, শহরের কালচারের সঙ্গে ম্যাচ করতে পারছে না, ওর সঙ্গে সংসার করে আমি কি করব? আমার তো মডার্ন মেয়ে ভালো লাগতো। আসলে ভাইয়া, তুমি ঠিক কথাই বলেছো। আজকে যদি নদীর জায়গায় গ্রামের কোনো মডার্ন মেয়ে থাকতো, এই যে আমি নদীর গায়ে হাত তুললাম, এতক্ষণে নির্ঘাত আমাকে জেলে থাকতে হতো। নারী নির্যাতনের মামলা এতক্ষণে আমার উপর লেগে যেত। অনেক অন্যায়, অনেক অত্যাচার করেছি আমি নদীর উপর। নদী, আমাকে মাফ করে দিও। আমি মানছি আমি তোমার সঙ্গে যে কাজটা করেছি সেটার কোনো ক্ষমা হয় না, কিন্তু বিশ্বাস করো, আজকে আমি সবার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি তোমার একজন ভালো হাজবেন্ড হয়ে দেখাবো। আর সেই সাথে ভাইয়া, ভাবি, আমি তোমাদের ভালো ভাই আর দেবর হয়ে দেখাবো। আমাকে মাফ করে দাও। আপনি এসব কি বলতেছেন? আপনি আমার কাছে মাপ চাইতেছেন কেন? আপনি আমার স্বামী, শুধু শুধু আমার কাছে মাপ চেয়ে আমাকে দোষের ভাগিদার করবেন না। ঠিক আছে মোনা, চলো আমরা ওই রুমে যাই, ওরা দুজনের অভিমান ভাঙাক। আসো।